গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 25 আগস্ট সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শিলচরের লক্ষ্মীপুরে হেরোইন সহ আটক আসামের দরং জেলার 3 পাচারকারী। শিলচর কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযানে কাছাড় জেলার লক্ষ্মীপুর থেকে 41.5 লক্ষ টাকার হেরোইন সহ দরং জেলার 3 যুবক আটক। গোপন সূত্রের ভিত্তিতে কাছাড় জেলার লক্ষ্মীপুর অঞ্চলে মাদক বিরোধী অভিযানে কাছাড় পুলিশ একটি যাত্রীবাহী অটোতে তল্লাশি চালিয়ে দরং জেলার 3 যুবককে আটক করেছে। তারা অটোরিকশার যাত্রী সেজে যাচ্ছিল। তল্লাশির সময় তাদের কাছ থেকে 83 গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। আটকে 3 জন হলো উবির আলী, রাজাক আলী ও মইজ আলী। তাদের বাড়ি আসামের দরং জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, বাজেয়াপ্ত হওয়া হিরোইনের কালোবাজারি মূল্য প্রায় 41.5 লক্ষ টাকা। ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। মাদক পাচারের সঙ্গে আরো কারা জড়িত রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। অপরদিকে এক হৃদয় বিদারক ঘটনা। আবাসিক বিদ্যালয়ের অগ্নিকাণ্ডে মৃত্যু হলো 3য় শ্রেণীর এক ছাত্রের, আহত 3। হৃদয় বিদারক ঘটনা অরুণাচল প্রদেশের সিইমি জেলার একটি সরকারি আবাসিক বিদ্যালয়ে আগুন লাগার ঘটনায় 3য় শ্রেণীর এক ছাত্র পুড়ে মারা গেছে এবং আরো 3 জন ছাত্র আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অপরদিকে বিহারের রাহুলের গালে যুবকের চুম্বন, উত্তাল ভোটার অধিকার যাত্রা। বিহারে চলতে থাকা কংগ্রেসের ভোটার অধিকার যাত্রা ঘিরে রবিবার তৈরি হলো তীব্র বিতর্ক। আরারিয়ার পথে বাইক র্যালির মাঝে কংগ্রেস সাংসদের রাহুল গান্ধীর গালে আচমকাই এক যুবক চুম্বন করায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মুহূর্তেই কংগ্রেস কর্মী ও নিরাপত্তা রক্ষীরা ওই যুবককে চড় কষিয়ে সরিয়ে নেন। তবে এই ঘটনায় শুধু উত্তেজনায় চড়ায়নি, সেই সঙ্গে প্রশ্ন উঠেছে রাহুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। জানা গিয়েছে, রবিবার সকালে ঘটনাটি ঘটছে পূর্ণিয়া জেলায়, যখন রাহুল আরজেডি নেতা তেজস্বী যাদবকে সামনে রেখে ধীর গতিতে বাইক র্যালি এগুচ্ছিল। রাস্তার দুপাশে জমে থাকা ভিড়ের মধ্যেই হঠাৎ এক লাল জামা পরা যুবক রাহুলের বাইক থামিয়ে এগিয়ে আসেন। অপ্রস্তুত রাহুল কিছু বোঝার আগেই যুবকটি তার গালে চুম্বন করেন। সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ফেলেন কংগ্রেস কর্মী ও নিরাপত্তা রক্ষীরা এবং ওই যুবককে সপাটে চড় কষিয়ে সরিয়ে দেন। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকে একে হাস্যরসের চোখে দেখলেও বিরোধীরা প্রশ্ন তুলেছেন, কিভাবে এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও রাহুলের কাছে পৌঁছতে পারলো ওই যুবক। কংগ্রেসের নেতৃত্বের একাংশ এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। প্রসঙ্গত, ভোটের স্বচ্ছতা নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যই গত 17 আগস্টে রাহুলের নেতৃত্বে বিহারে ভোটার অধিকার যাত্রা শুরু হয়েছিল। রাহুল বারবার দাবি করেছেন, বিহারের মানুষের ভোটে চুরি হতে দেব না। কংগ্রেসের পাশাপাশি ইন্ডিয়া জোটের অন্যান্য নেতারাও এই পদযাত্রায় অংশ নিচ্ছেন। প্রায় 1300 কিলোমিটার দীর্ঘ এই আগামী 1 সেপ্টেম্বর পাটনায় গিয়ে যাত্রা শেষ হবে। রাজনৈতিক মহলের দাবি, আগামী নির্বাচনের আগে বিহারে জনসংযোগ বাড়াতেই এই কর্মসূচি রাহুলের অন্যতম কৌশল। তবে রবিবারের চুম্বন বিতর্ক যাত্রার মূল বার্তা। কংগ্রেস সূত্রে খবর, ইতিমধ্যে রাহুলের নিরাপত্তা আরো 8 করার নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে হাজার মারানি এলেও মুখ্যমন্ত্রীকে কিছু করতে পারবেন না বললেন পীযূষ হাজারিকা। জমিয়ত উলামা হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানিকে এবার আবর্জনার সঙ্গে তুলনা করলেন মন্ত্রী পীযূষ হাজারিকা। রবিবার ধুবড়ীতে দাঁড়িয়ে তিনি বলেন, 100 বা 1000 মাদানি এলেও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কিছুই করতে পারবেন না। কেউ ভয় করে না মাদানিকে। মুখ্যমন্ত্রীকে ক্ষতি করার যতই চেষ্টা করবেন তারা ততই খারাপ হবে তাদের। এদিন মন্ত্রী পীযূষ হাজারিকা বলেন, 1996 সালে লোকসভা নির্বাচনে ধুবড়ী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মাদানি। ধুবড়ী জেলায় প্রায় 25 লক্ষ ভোটারের মধ্যে 90% মুসলমান থাকার পরও মাদানি পেয়েছেন মাত্র 50 থেকে 55 হাজার ভোট।
ধুবড়ী মানুষই তাকে ভোট দেননি। কোনো গ্রহণযোগ্যতা নেই তার অসমে। মাদানির মতো ব্যক্তি অসমের জন্য আবর্জনা। গতকাল ওই মুখ্যমন্ত্রী বুড়ো আঙ্গুল দেখিয়েছেন জমিয়তকে। তিনি বলেন, অসমের মুখ্যমন্ত্রী কে হবেন সেটা সিদ্ধান্ত নেবেন রাজ্যের জনগণ। সেখানে মাদানি কে? কেউ ভয় করে না তাকে। তাই দিল্লি বা উত্তরপ্রদেশে বসে অসমে বিষ বাষ্প ছড়ানোর কাজ করা উচিত নয় মাদানিকে, বললেন পীযূষ হাজারিকা। মন্ত্রী পীযূষ হাজারিকা আরও বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের জনগণ রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তাই হাজার মাদানি এলেও মুখ্যমন্ত্রীকে কিছু করতে পারবেন না। অপরদিকে উচ্ছেদিত লোকদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সরকারি জমি দখলমুক্ত করতে যেসব এলাকায় উচ্ছেদ অভিযান চলছে সেই সব এলাকার ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে ভুক্তভোগীদের। মার্গেরিটায় দাঁড়িয়ে রবিবার সাংবাদিকদের স্পষ্ট ভাষায় একথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, সন্দেহজনক নাগরিকদের হাত থেকে সরকারি জমি দখলমুক্ত করতে রাজ্যের বিভিন্ন প্রান্তে উচ্ছেদ অভিযান চলছে। আর যেসব এলাকায় অভিযান চলছে সেসব এলাকার ভোটার তালিকা থেকে নাম বাদ পড়বে উচ্ছেদের শিকার হওয়া মানুষদের। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, মিয়াদের আগ্রাসন থেকে নিম্ন অসম এবং মধ্য অসমকে আমাদের প্রজন্ম বাঁচাতে পারেনি। এবার উজান এবং উত্তর অসম গ্রাস করার পরিকল্পনা রয়েছে মিয়াদের। আর তাদের পরিকল্পনা যাতে সফল না হয় সেটা মাথায় রেখে সরকার কাজ করেছে। লক্ষ্য একটাই, যাতে নিম্ন এবং মধ্য অসমের মতো শেষ না হয়ে যায় উজান অসম। মিয়াদের আগ্রাসন থেকে অন্তত উজান এবং উত্তর অসমকে বাঁচাতে সরকার চেষ্টা করেছে। তাই যেসব এলাকায় উচ্ছেদ অভিযান চলছে সেসব এলাকার ভোটার তালিকা থেকে ভুক্তভোগীদের নাম বাদ যাবে। অপরদিকে রাজ্যে ফের সক্রিয় অসমিয়া বিরোধী চক্রান্ত, মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদের জন্য ব্যর্থ হয়েছে এনআরসি, নেপথ্য পাক বাংলা শক্তি। পাকিস্তান এবং বাংলাদেশের বিভিন্ন ভারত বিরোধী সংগঠনের সহায়তা একবার ফের অসমে শুরু হয়েছে। হর্ষ মান্দার, প্রশান্ত ভূষণ, জওহর সরকার এদের মতো লোক অসমের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। তারা মূলত ধর্মীয় সংখ্যালঘু নেতাদের সঙ্গে দেখা করেছেন। এনআরসি প্রক্রিয়ার আগে তারা এমনটাই করেছিল, যার ফলে গোটা প্রক্রিয়া ব্যর্থ হয়েছিল। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, এসব লোক অসমের মানুষের বিরুদ্ধে চক্রান্ত করেছে এবং তাদের উদ্দেশ্য অবৈধ অনুপ্রবেশকারীদের সাহায্য করা। এনআরসি প্রক্রিয়ার আগে তারা এভাবেই আসামের বিভিন্ন রাজ্যে ঘুরিয়ে বেড়াচ্ছিল, যার ফলে অবৈধ বাংলাদেশের নাম ওই ভোটার তালিকায় ঢুকে পড়েছে। তারা খুব সাবধানে কাজটি করে এবং তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে একটি বিশেষ সম্প্রদায়ের জন্য কাজ করা। এনআরসির সময় তাদের চক্রান্ত আমরা বুঝতে পারিনি, তবে এখন বিষয়টি পরিষ্কার বুঝেছি। আমরা এসব লোকের উপর নজর রাখছি এবং এবার তাদের এই উদ্দেশ্য সফল হতে দেবে না সরকার। রবিবার আইনজীবী হর্ষ মান্দার, সমাজসেবী প্রশান্ত ভূষণের, রাজনৈতিক জওহর সরকার সহ অন্যান্য নেতা এবং সমাজসেবীরা গৌহাটিতে একটি অনুষ্ঠানে অংশ নেন এবং তারা অসম সরকারের সমালোচনা করেন। প্রশান্ত বলেন, যেসব রাজ্যে বিজেপি সরকার রয়েছে এর মধ্যে সব থেকে বেশি অন্যায় হয়েছে অসমে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একদিকে নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন, আর অন্যদিকে এই রাজ্যকে পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। তার উল্টাপাল্টা বয়ান এখন জনগণ বুঝেন। তারা ব্রিটিশ জামানার আইন অনুসরণ করে সাংবাদিক, সমাজসেবী এবং সাধারণ মানুষের বিরুদ্ধে পুলিশ ব্যবহার করেছেন। ভুল মামলায় সাংবাদিকদের জড়িয়ে হেনস্থার চেষ্টা চলেছে। গণতান্ত্রিক দেশে সরকারের সমালোচনা করা যাবে না, এটা স্বৈরাচারী মনোভাব। বিজেপি বিভিন্ন রাজ্যে এ ধরনের কাজ করেছে, তবে এক্ষেত্রে সব থেকে এগিয়ে রয়েছে অসম।